নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। এইভাবে রুই মাছের ঝোল রান্না করলে গরম ভাত দিয়ে পুরো জমে যাবে। প্রথমে মাছটাকে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুলিয়ে রেখেছিলাম, তারপর কড়াইয়ে তেল গরম করে মাছটাকে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভালো করে মাছটাকে আমাকে ভেজে নিতে হবে। মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার ওই তেলে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা এখন আমার হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 চিমটে চিনি, তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর উপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচির সঙ্গে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটো আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মশলা যখন তেল ছেড়ে দিবে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো এখন জল দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। এবার আলু যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট রাখলেই 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখলেই আমার রুই মাছের ঝোল রান্না করা কমপ্লিট। এইভাবে রুই মাছের ঝোল বানিয়ে গরম ভাতের সাথে খেলে পুরো জমে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।